সুপ্রভাত। ফ্যামিলি গিয়ার ছাদ বাগানে সকল সদস্যদের স্বাগতম। ফ্যামিলি গিয়ার ছাদ বাগানে গ্রীষ্মকালীন ফসলে এই মাচাটা প্রায় খালি হয়ে গিয়েছিল। আবার ভরে উঠেছে, গাছে প্রচুর লাউ আসছে। একই মাচায় লাউও যেমন হচ্ছে, পুরুল ঝিঙেও তেমন হচ্ছে, একই সাইজের। মাচা প্রায় ভরে উঠেছে। শীতকালের শেষে গ্রীষ্মকালের শুরুতে মাচা প্রায় শেষ হয়ে গিয়েছিল, খালি হয়ে গিয়েছিল, আবার ভরে উঠেছে। নতুন কুমড়ো গাছ মাচায় উঠে গেছে, কুমড়োর ফলন আসছে, প্রচুর কুমড়ো এসছে, ফুল এসছে, কুমড়ো এসছে। নতুন বীজ দেওয়া হয়েছে নোটে শাক, ধনে পাতা গাছগুলো এইমাত্র রেডি হচ্ছে, খুব ভালো হচ্ছে। নতুন নোটে গাছ বীজ দেওয়া হয়েছে, যেগুলো বাড়ছে। এটা কপি শেষ হয়ে গেছে, পটল রেডি হচ্ছে, পটল গাছ হচ্ছে, সঙ্গে করলা গাছ। এখানে প্রচুর ঝিঙে বীজ দেওয়া হয়েছে। কলমি শাক, খুব সুন্দরভাবে কলমি শাক হয়েছে। নতুন গ্রো ব্যাগের কলমি শাক কাটা হয়েছে, আবার হচ্ছে। ছোট ছোট গ্রো ব্যাগের কলমি শাক খুব সুন্দর হয়েছে। এদিকের মাচাও প্রায় ভরে গেছে। ফ্যামিলি গিয়ার ছাদ বাগানে এই যে সর্বক্ষণ ভরে থাকার বিষয়টা নিয়ে আমি কিন্তু খুঁটিনাটি আপডেট দিয়ে থাকি। তাই সকল বন্ধুদের বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি, সাবস্ক্রাইব করে রাখুন। গ্রীষ্মকালীন প্রচুর সবজি আসছে, যেগুলো নিয়ে অনেক কিছু আপডেট দেওয়া হবে। শীতের শেষে, গ্রীষ্মের শুরুতে শীতের সবজিগুলো শেষ হয়ে যাওয়ার ফলে বাগান অনেকটাই খালি হয়েছিল। গ্রীষ্মকালীন সবজিগুলো উঠে আবার ভরে উঠেছে। দেখুন, ধনে পাতা খাওয়া হয়ে গেছে, ধনে বীজগুলো রেডি হচ্ছে, এগুলো থেকে আবার ধনে হবে। পুরনো লঙ্কা গাছ, তাতে লঙ্কা ভরে উঠেছে। এখানে এগুলো পালং বীজ রেডি হচ্ছে, পরবর্তীকালে পালং বসানো হবে। প্রচুর পালং বীজ হচ্ছে। এখানে এই বেগুন গাছটায় প্রচুর বেগুন হয়েছিল, একটা বীজ রাখা হয়েছে, যেটা পরবর্তী সিজনের কাজে আসবে। এখানেও প্রচুর ধনে হয়েছে, প্রচুর ধনে উৎপাদন হচ্ছে, যেগুলো নেক্সট ইয়ারে বপন করা হবে। পালং বীজ, প্রত্যেকটা পালং যেখানে ছিল বীজগুলো উৎপাদন হচ্ছে। এখানে নতুন ধনিয়া পাতা, যেটা দেখালাম, নতুন ধনিয়া পাতা প্রায় রেডির পথে, আর এক সপ্তাহের মধ্যে খাওয়ার উপযুক্ত হয়ে পড়বে। পালং শেষ হয়ে গেছে, সঙ্গে রসুনগুলো আছে, এই পালংগুলো তুলে নেওয়া হবে, রসুনগুলো হবে। গ্রীষ্মের শেষে, শীতের শেষে, গ্রীষ্মের শুরুতে কুমড়ো গাছ প্রায় রেডি, প্রচুর কুমড়োর ফলন হবে। নতুন গ্রো ব্যাগ থেকে একবার কলমি গাছ কাটা হয়ে গেছে, পুনরায় গজি হচ্ছে, এক সপ্তাহ 10 দিনের মধ্যে আবার রেডি হয়ে যাবে। ফ্যামিলি গিয়ার ছাদ বাগানের আজকের আপডেট, বিভিন্ন ফসল নিয়ে। প্রচুর লাউ আসছে, গাঁটে গাঁটে লাউ আসছে। এই গাঁটে গাঁটে লাউ আসার যে কৌশলটা আমি আগের ভিডিও দিয়েছি সকলকে।
আবার আপডেট দিয়ে দেবো। 3তলা মাচা যে করা হয়েছিল, 3তলা যে বাগানটা করা হয়েছিল, নিচের তলায় পুঁই গাছগুলো খুব ভালো হচ্ছে। নতুন মাটি পেয়ে পুঁই গাছগুলো কিন্তু খুব সুন্দর আকার নেবে। পেঁয়াজ বীজ প্রায় রেডির পথে। টমেটো বাগান শেষের পথে, শীতকালীন টমেটো শেষ হয়ে গেছে, সব তোলা হয়ে গেছে। এখনও কিছু টমেটো আছে, যার জন্য গাছগুলো রেখেছি। এখানে ঢেঁড়স দেওয়া হবে। এখানে 1 বছরের একটি লঙ্কা গাছ ছিল, দেখুন কত লঙ্কা ফলেছে। লঙ্কা গাছ কিন্তু 2 বছর সম্পূর্ণ ফসল দেয়। কত লঙ্কা হয়েছে। গাছটি লঙ্কায় ভরে উঠেছে। একটাই মজা এবছর দেখলাম আমি ফ্যামিলি গিয়ে ছাদ বাগান করে, যে গাছ আমি সহজে নষ্ট হতে দিই না, ডেকে দিই। যতদিন পর্যন্ত সে একটা উৎপাদন দেয় তাকে কিন্তু আমি রাখি। এখানে দেখুন পুরনো বেগুন গাছটা কেটে দেওয়া হয়েছিল, সেই কাটা বেগুন ডাল থেকে প্রচুর শাখা পোশাকা গজিয়ে ফুল আসছে, এবার বেগুন ফলবে। এখানেও একটি গ্রো ব্যাগে বেগুন গাছ ছিল, কাটা হয়ে গেছে। কুমড়ো গাছটা আছে এখনও। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের যে সব সময় ফসল থাকার যে কৌশল আমি প্রায়ই দিয়ে থাকি। এই লাউ গাছটা কয়েকদিন আগে আপডেট দিয়েছি, কিভাবে এত শাখা পোশাকা এত অল্প দিনে হয়ে গেল। আবার জানাবো, নিশ্চয়ই জানাবো। এই লাউ গাছে একটি লাউ হয়েছে ওইদিকে। টমেটো গাছ নিচে ছিল, সেগুলো শেষ হয়েছে। উপরে লাউ গাছ রেডি হয়ে গেছে। পেঁয়াজ বীজ রেডির পথে, আর 1 সপ্তাহ 10 দিনের মধ্যে পেঁয়াজ বীজগুলো রেডি হয়ে যাবে। গ্রীষ্মকালীন শাক একটা পুঁই শাক, যার অঙ্কুরোদ্গম হয়ে পাতা ফেলতে শুরু করেছে। কয়েকদিনের মধ্যে একটা বিশাল আকার ধারণ করবে। তো যাক, আজকে আর ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না। সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।